সময় যতই এগোচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। প্রতিদিনই নতুন নতুন খবর সামনে আসছে, আর অনেক সময় সেই খবর পুরো বিশ্বকেই অবাক করে দিচ্ছে। বিশেষ করে ইরান এমন কিছু আধুনিক সামরিক প্রযুক্তির সামনে আনছে যেগুলো আগে অনেকের কাছেই শুধু কল্পনার মতো মনে হতো। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের আকাশে এক অদ্ভুত ধরনের বিমান উড়তে দেখা গেছে। এই ধরনের বিমানগুলো সরাসরি যুদ্ধ করে না, বরং এদের কাজ হলো পুরো যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। ঠিক এমনই একটি বিমান হলো বেরিয়েভ A-50। এটি রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম বিমান, যাকে অনেক সময় আকাশে ভাসমান রাডার স্টেশন বলা হয়। এই বিমানটি অনেক আগে থেকেই ইরানের কাছে রয়েছে। এই বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর উপরে থাকা বড় গোলাকার রাডার ডিস্ক। এই ডিস্কের ভেতরে রয়েছে পঞ্চম প্রজন্মের আধুনিক নজরদারি রাডার, যা আকাশের বিশাল এলাকায় স্ক্যান করতে পারে। যেখানে সাধারণ যুদ্ধবিমান নিজের রাডার দিয়ে মাত্র কয়েক কিলোমিটার স্ক্যান করতে পারে, সেখানে এই রাডার বিমান প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁত স্ক্যান করতে পারে। বলা হয় এই বিমানের কারণেই ইরানের আকাশে কিছু প্রবেশ করার অনেক আগেই তারা তা শনাক্ত করতে পারে। কোনো লক্ষ্যবস্তু ধরা পড়লে বিমানের ভেতরে থাকা কমান্ড সেন্টারের অপারেটররা দ্রুত সেই তথ্য বিশ্লেষণ করে। এরপর সেই তথ্য কাছাকাছি থাকা যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম বা সামরিক ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের হরমুজ প্রণালীতে হায়দার 110 টাইপ স্পিডবোট মোতায়েন করেছে। এটি হলো তাদের অত্যাধুনিক মিলিটারি স্পিডবোট। এই বোটগুলো মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড নেভি ব্যবহার করে। এটি কোনো সাধারণ স্পিড বোট নয়, বরং দ্রুত আক্রমণ এবং উপকূলীয় যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই স্পিড বোটগুলোর সবচেয়ে আলোচিত বিষয় হলো এর গতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এগুলো প্রায় 185 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি তুলতে পারে। এই উচ্চ গতির কারণে এগুলো সহজে রাডারে ধরা পড়ে না এবং খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। আরও অবাক করা বিষয় হলো এই স্পিড বোটগুলোতে মেশিন গান বা রকেট লঞ্চার বসানো থাকে। কিছু ক্ষেত্রে এগুলোকে ছোট মিসাইল প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করা যায়। বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এগুলো অ্যান্টি সাবমেরিন মিসাইল, এমনকি স্বল্প দূরত্বের মিসাইলও বহন করতে পারে। ইরান সাধারণত এই ধরনের অনেকগুলো স্পিড বোট একসাথে ব্যবহার করে আক্রমণ চালায়। ফলে বড় যুদ্ধ জাহাজ বা আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য একসাথে এতগুলো দ্রুতগতির বোট সামলানো কঠিন হয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালীতে ইতোমধ্যেই এমন শত শত স্পিড বোট মোতায়েন করা রয়েছে। ইরান প্রথমবারের মতো সামনে নিয়ে এসেছে আবাবিল UAV। এটি ইরানের তৈরি একটি ট্যাকটিক্যাল নজরদারি ও আক্রমণ ড্রোন। এই ড্রোন দীর্ঘ সময় আকাশে উড়ে শত্রু এলাকার ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারে। এতে উচ্চ ক্ষমতার ক্যামেরা, ইলেকট্রনিক সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা থাকে, যার মাধ্যমে সরাসরি লাইভ ভিডিও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পাঠানো যায়। এই ড্রোনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ক্যাটাপাল্ট লঞ্চ সিস্টেম, অর্থাৎ বড় রানওয়ে ছাড়াই বিশেষ লঞ্চার থেকে এটিকে সরাসরি আকাশে পাঠানো যায়। ফলে পাহাড়ি এলাকা, মরুভূমি বা ছোট সামরিক ঘাঁটি থেকেও সহজে এটি ব্যবহার করা সম্ভব। এই ড্রোন সাধারণত 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে মিশন পরিচালনা করতে পারে এবং প্রায় 3 থেকে 5 কিলোমিটার উচ্চতায় উড়তে পারে। এর গতি সাধারণত 200 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, যা নজরদারির জন্য যথেষ্ট। আবাবিল সিরিজের বিভিন্ন সংস্করণ রয়েছে, যেমন আবাবিল 2 এবং আবাবিল 3। এর মধ্যে আবাবিল 3 সাধারণত নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়, আর আবাবিল 2 অনেক সময় সরাসরি টার্গেটে আঘাত হানার মিশনেও ব্যবহার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। এগুলো সমুদ্রের নিচে বসানো বিশেষ ধরনের মাইন, যা কোনো জাহাজ কাছে এলে স্বয়ংক্রিয়ভাবে ফেটে যেতে পারে। সাধারণত এগুলো আগে থেকেই নির্দিষ্ট এলাকায় বসিয়ে রাখা হয়, যাতে শত্রু জাহাজ কিছু বুঝে উঠতে না পারে। এই মাইনগুলো বিভিন্ন ধরনের হয়। কিছু মাইন সরাসরি জাহাজের সাথে ধাক্কা লেগে ফেটে যায়, আবার কিছু জাহাজের চুম্বকীয় সিগন্যাল, ইঞ্জিনের শব্দ এবং পানির চাপের পরিবর্তন শনাক্ত করে সক্রিয় হয়ে যায়। এগুলো কখনো সমুদ্রের তলায় বসানো থাকে, আবার কিছু পানির মাঝামাঝি ভেসে থাকে, যার কারণে এগুলো শনাক্ত করা খুবই কঠিন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান ছোট স্পিডবোট বা সাবমেরিন ব্যবহার করে গোপনে এসব মাইন বসিয়ে থাকে। এই মাইনগুলো সবচেয়ে বড় শক্তি হলো এগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও বিশাল ক্ষতি করতে পারে। এমনকি একটি মাইন দিয়েও বড় জাহাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা সম্ভব। সবচেয়ে জটিল বিষয় হলো এই মাইনগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়, ফলে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে।
যা আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে।